পার্টির নেতারা এবং আপনারা গতকাল মালদার সমাবেশের ছবি দেখেছেন তো? বলছিল পুলিশ নাকি পারমিশন দেয় না, তাই তো? আর বীরভূমে ওই একটা আর খেচড়া মতো বাঘ বলে তৃণমূল আছে একটা, তৃণমূল বলে, লোকে বলে বাঘ। হ্যাঁ, তাহলে একটা আধা খেচড়া একটা বাঘ। তারা কি বলতো? মালদায় পুলিশ প্রশাসন বলেছিল যে তারা পারমিশন দিলে তবে মিটিং সিপিএম এর হবে। আর বীরভূমে কি বলবে আধা কাচরা বাঘগুলো? আসলে তো বাঘ নয়, সব কথা ক্যাটসিয়ার। এরা কি বলতো যে বীরভূমে লাল ঝান্ডা টাঙাতে গেলে আমাদের পারমিশন নিতে হবে, বলতো না? আমাদের কমরেড ধীরেন লেটের কথা আমরা ভুলে যাব? ভুলবো না তো? তাহলে আজকে রামপুরহাটের সমাবেশ শুধু রামপুরহাটের সমাবেশ নয়, এই কলেজ মাঠের মাঝখানে আমরা মাচা বেঁধেছি। এক কোণে মাচা বেঁধেছি, বাজারের ভেতরে মাচা বেঁধেছি, মাঠে বেঁধেছি, মাঠে বেঁধেছি। আর আধ খাচরা বাঘদেরকে আর বাঘের বাপদেরকে বলছি বীরভূমে লাল ঝান্ডার কারো পারমিশন নেবে না। গোটা রাজ্য জুড়ে মেহনতি মানুষ জোট বাঁধছে, যারা মাঠে কাজ করে, যারা ঘাটে কাজ করে, যারা দোকানে কাজ করে, যারা আসাতে আইসিডিএস এ কাজ করে, যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে ডেলি ওয়েজে লোকের নালী নর্দমা পরিষ্কার করে, ক্রেশানে কাজ করে, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক এসছে, তারা শপথ গ্রহণ করেছে কোনো পারমিশন নয়। এবারে লড়াই হবে চোখে চোখ রেখে, সামনাসামনি। তাই গোটা রাজ্য জুড়ে শুধু মাঠের দখল নয়, লাল ঝান্ডা এগোচ্ছে। বিধানসভার মাঝ মাঠে লাল ঝান্ডা উড়বে আর মানুষের দাবিতে কাজ হবে। আছে তো রামপুরহাট সাথে, উঠবে লাল ঝান্ডা। বিধানসভার ভোট পর্যন্ত আমাদেরকে এই লড়াই প্রতিদিন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে। আরে আমাদের ডিসিআর এর পয়সাতে ঝান্ডা ওড়ে না, ওড়ে না। ডিসিআর এর পয়সাতে আমাদের ঝান্ডা। ও গেট আজ আছে, আজ লাল ঝান্ডা উড়বে। ও গেটের তালা ঝোলানোর দায়িত্ব আমাদের। লুটে খেতে দেব না, দেব না লুটে খেতে। কোটি কোটি টাকা উঠছে, একটা ডিসিআর 10টা ট্রাক, 10টা ট্রাক, গাদা গাদা খাদান আর পাহাড় बाप का माल समझकर लूट रहा है। আর বাপের বাপ হয়েছে তৃণমূল, আর বাপের দাদু হয়েছে পুলিশ, আর বাপের তারও বাপ হয়েছে বিজেপি। মাথায় ছাতার পর ছাতা ধরে গোটা বীরভূমের বাচ্চাগুলোর ফুসফুসে পাথরের গুঁড়ো ঢুকবে, আর তোমরা কলকাতায় বসে বীরভূমের টাকা গুনবে। চলবে না, এটা চলবে না। 100 দিনের কাজ এই পশ্চিমবঙ্গে দোকান কাটা বেহায়া তৃণমূলের পার্টিটা চুরি করেছে। কে জানে না? কে জানে না? এখানে বেয়াদবি করে বেড়াচ্ছে তৃণমূলের পিসি ভাইপোর জুটি, আর ওখানে এদের ওই বেয়াদবির সুযোগ নিয়ে 100 দিনের কাজটাকে বন্ধ করে দিতে চাইছে। কেন? যাতে বীরভূমের বেকার ছেলেগুলো মেয়েগুলোকে যাতে লুটে নেওয়া যায়। বুকে হাত দিয়ে বলুন তো, অবৈধ খাদানের লাইসেন্স আছে এখানে? মিস্টার ইন্ডিয়া নাকি? ঘড়িতে দম দিলে গাড়িগুলো একদম অদৃশ্য হয়ে রোড থেকে না হয়ে আকাশে আকাশে উড়ে পাথর আর বালি নিয়ে চলে যাচ্ছে। পুলিশের চোখে নেবা হয়েছে না, ছানি পড়েছে না, ঠুলি আছে, কি আছে?
হেলমেট দেখতে পাও, লাইসেন্স দেখতে পাও, ধোঁয়া পরীক্ষার কাগজ আছে কিনা দেখতে পাও। টোটো চালক দেখলে তো দুটোর জায়গায় চারটা চোখ দাঁড়িয়ে যায়। পুলিশের থেকে সিভিকের দৌড় বেশি হয়ে যায়। আর যখন বাপরা বালি আর পাথর নিয়ে বেরোয় তখন লেজগুলো ঢুকে যাচ্ছে ভেতরে, ঢুকে যাচ্ছে। 6-6টা শ্রমিক প্রাণ দিল বীরভূমের মাটিতে। কি করে মরলো? অ্যাক্সিডেন্ট না, খুন করেছে। কে খুন করেছে? খাদানে যে পাথর, বালিঘাটের বালি, পাহাড় কেটে দেওয়া, তার ভেতরে যে লোভ আছে, লোভ, সেই লোভ খুন করেছে বীরভূমের আমাদের শ্রমিকগুলোকে। যে মুনাফার রাজনীতি চলছে এই বীরভূম জুড়ে, সেই মুনাফার রাজনীতি খুন করছে আমাদের বীরভূমের শ্রমিকদেরকে। আমরা শুধু একটাই কথা বলতে চাইছি, পুলিশ, তৃণমূল আর বিজেপির যে যোগ সাজসে আজকে গোটা বীরভূম জেলা জুড়ে অবৈধ খাদান, বৈধ খাদান, তার বালি, তার পাথর এবং তাকে নিয়ে ডিসিআর এর যে কেলেঙ্কারি চলছে তা বীরভূমের মানুষের গলা টিপে ধরছে। বাতাসে উঠছে রোগ, হেলথ সেন্টারে তালা, 100 দিনের কাজ নেই, ঘরের মরদগুলো বাইরের রাজ্যে পড়ে আছে, আর বীরভূমে একটার পর একটা এখানে ইলিগাল কাজ হচ্ছে আর এখানে দুর্বৃত্তায়ন হচ্ছে। তাই তো আমাদের 9 বছর ক্লাস 9-এ পড়া মেয়েটার শরীরের হাত টুকরো খুঁজে পেলাম, হাত টুকরো আজ অবধি খুঁজে পেলাম না। ভাবতে পারছি এসেছে আমাদের মায়েরা। আমাদের বাড়িতেও তো কোনো মেয়ে আছে, এবছর ক্লাস 9-এ পড়ছে, এবছর ক্লাস 10-এ পড়ছে, এবছর মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে। চোখ বন্ধ করুন 2 সেকেন্ডের জন্য, আর একবার ভাবুন তো, আমার বাড়ির বাচ্চাটা, আমার আত্মীয়ের ওই বাচ্চাটা, আমার পরিবারের ওই বাচ্চাটা, আমার পাড়ার ওই বাচ্চা মেয়েটার একদিন সকালবেলা আমি আধ টুকরো শরীরটা পেলাম, আধখানা, আর বাকি আধখানা শরীরটা পুলিশ খুঁজে পর্যন্ত পেল না। শেয়াল কুকুর বেড়ে গেছে নাকি বীরভূমে? শেয়াল কুকুর বেড়েছে? তাহলে কারা মানুষ হয়ে শেয়াল কুকুরের মতন আমাদের মেয়েগুলোকে আধ খাওয়া করে ছেড়ে দিচ্ছে? তার হিসাব কে নেবে? কে নেবে? এই পুলিশ, যে পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে জুতো খুলে খিচুড়ি পরিবেশন করে, তারা আমাদের মেয়েদের সুরক্ষার দায়িত্ব নেবে? এরা আছে বলে তো আমাদের এই পঞ্চায়েতগুলোতে, আমাদের এই পৌরসভাগুলোতে, এইগুলোতে দুর্নীতি চলছে, দুর্নীতি। ইনসাফ সভার সময় থেকে এসে বলে গেছিলাম যে এই গোটা বীরভূমে ডিসিআর এর নামে বীরভূমের সম্পত্তি, যা মানুষের সম্পত্তি, সেই সম্পত্তি সরকার তৃণমূলকে মাঝখানে নামিয়ে কালীঘাটে পাচার করে দিতে চাইছে আর টাকার পাহাড়ে বসছে। আমরা সেই লুটের পাহাড়ে আগুন লাগাতে চাইছি। আছেন সাথে? লুটের পাহাড় থাকতে দেব না। আর এই লুটের টাকার গরমেই এদের এত গরম বেড়েছে, এদের গরম বের করতে হবে, তার জন্যই লুট বন্ধ করতে হবে। তার জন্য গোটা রাজ্য জুড়ে মেহনতি মানুষ, গোটা রাজ্য জুড়ে হয়তো বকটুইতে ঘটনা ঘটলো, বাজু শেখদের হয়তো এসছিলেন আমাদের পার্টির সম্পাদক, বকটুইয়ে পুলিশ ঢুকতে দেয়নি। अरे जो शेर का बच्चा होता है उसको कोई रोक नहीं सकता। তুমি সামনে আটকাবে, ও পিছনে ঢুকবে, আর তুমি যদি পিছনে আটকাও तुम्हारा छाती में चढ़कर बोलेगा लूट नहीं चलेगा, চলবে না লুট। কি বলে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী? বলল সুচপুরের মতন তুমি কেসটাকে সাজাও পুলিশকে। বলেনি?
সুচপুরের কর্মীরা এখনো যারা ছিলেন তখন সেই সময় যেভাবে পুলিশ গ্রামের গরিব মানুষদেরকে, লাল ঝান্ডার নেতাদেরকে, এলাকার সাধারণ মানুষদেরকে জেল খাটালো, গ্রাম ছাড়া করলো, খুন করলো, কচুকাটা করলো, তাদের পিছনে যেভাবে পুলিশ লেলিয়ে দিল, প্রশাসনকে লেলিয়ে দিল, এলাকায় টিকতে দিল না, সেরকম করে বলল যে কেস সাজাতে সাজলো, কেস সাজলো, যাকে ধরলো সে কয়েকদিনের মাথাতেই আর সে সুইসাইড করে নিল। কে কখন সুইসাইড করছে আর কাকে তেল ঢেলে পুড়িয়ে মারছো বীরভূমের মাটিতে, মানুষ কি কানা বোবা আছে নাকি? বোঝে না, বোঝে না কোন তদন্ত কোথায় গিয়ে আটকে যাচ্ছে। তাই বগটুয়ের তদন্ত কোথায় গিয়ে আটকালো? কেন চাকরি বিক্রির তদন্ত আটকে আছে আর পার্থ জামিনে ঘুরে বেড়াচ্ছে কলকাতায়? কেন গরু চুরির তদন্ত আটকে আছে আর এখানে অনুব্রত মণ্ডল ঘুরে বেড়াচ্ছে? কেন চাল চুরির কেস মাঝ রাস্তায় আটকে আছে আর জ্যোতিপ্রিয় মল্লিক ঘুরে বেড়াচ্ছে? কেন কয়লা চুরির ফাইল খুলছে না আর খুলছে না বলে সরকারি ভাইপো গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছে? কি করে আরজি করের ফাইল বন্ধ হচ্ছে আর আরজি করের মা বাবাটা চোখ বন্ধ করে এখন মেয়ের সিটিতে হসপিটাল খুলবো বলে তারা কথা ঠিক করছে? আর কতদিন কতদিন আর বীরভূমের মাটিতে আমাদের মায়েরা যারা কাজ করছেন, আইসিডিএস এ কাজ করছেন, আপনাদের কাছে জিজ্ঞেস করছি, বুকে হাত রেখে বলুন আপনাদেরকে आईसीडीएस से आंगनबाड़ी थे आप लोगों को, जो लोग वहाँ पर प्रेग्नेंट औरत है और जो लोग बच्चा है उन लोगों को তাদেরকে ডিম সেদ্ধ আর ডিমের তরকারি আর ডিম দিতে বলে না সরকার? হ্যাঁ কি না? আছেন তো নিশ্চয়ই আইসিডিএস এর কোনো কর্মী সহায়িকা বা নিজের পাড়াতে আইসিডিএস এর সেন্টার চলে তারা আছেন তো? ডিমের দাম কত টাকা? বাজারে কত দাম ডিমের? হ্যাঁ বাজারে কত দাম ডিমের? 8 টাকা। আইসিডিএস এ কত দিচ্ছে সরকার ডিমের জন্য? 6.5 টাকা। 1.5 টাকা কার বাবা দেবে? বাড়তি 1.5 টাকা কার বাবা দেবে? তাহলে আইসিডিএস এর আমাদের মায়েদেরকে, আইসিডিএস এর কর্মীদেরকে, আইসিডিএস এর আমাদের মা যারা কাজ করছে, আমাদের বোনরা যারা কাজ করছে, যারা সহায়িকা, সরকার নোটিশ পাঠিয়ে দিচ্ছে যে তোমাকে পাড়ায় পাড়ায় ডিম দিতে হবে, আর সিডিপিওরা ঘুরে ঘুরে খাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোন আইসিডিএস এর কর্মী কোন পোয়াতি মাকে ডিম খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে না, বাকি 1.5 টাকা তোমার কোন বাপ এসে দেবে, সেই 1.5 টাকাটার হিসাব কি হবে? আর তুমি তার পরিবর্তে ওই আইসিডিএস কর্মীকে নিজের ভয়ে রাখছো, চাপে রাখছো, আর নইলে সেই আইসিডিএস কর্মীকে তুমি ঘুরপথে। আইসিডিএস কর্মীদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, মায়েরা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা বলুন, যে সিডিপিও 6 মাসের বিল দিলে 4 মাসের পয়সা দেয়, যে সিডিপিও রাস্তায় ঘুরে ঘুরে আইসিডিএস এর কর্মীদের পায়ে চটি আছে কিনা, গায়ে শাড়ি আছে কিনা, মাথার উপরে ছাদটা ফেটে গিয়ে জল পড়ছে কিনা যার হিসাব রাখে না, যে সিডিপিওরা বসে নিয়ে ওখানে যারা এই 1.5 টাকার ফয়সালা কি হবে ঠিক করতে পারে না, তাহলে আইসিডিএস এর কর্মীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে এই আইসিডিএস এর সিস্টেম, এই রাজ্যের সরকার, এই কেন্দ্রের সরকার আমাদের আইসিডিএস এর কর্মীদেরকে দুর্নীতির রাস্তায় ঠেলে দিচ্ছে না। এই 1.5 টাকার পয়সা কে দেবে? কে কে? আচ্ছা ডিম দেবে না, অন্তত পক্ষে ফ্রিতে ডিম দেওয়ার মতন দুটো মুরগি তো দিয়ে দিতে পারে, সেটাও দেবে না। চারিদিকে সেলফ হেল্প গ্রুপ হয়েছে, সেই গ্রুপগুলোকে নিয়ে সংঘ হয়েছে, সেই সংঘগুলোকে নিয়ে মহাসংঘ হয়েছে, কিন্তু সেখানে ভোট হবে না, হবে না ভোট। লিখুন কাল খবরের কাগজে, দেখান টিভির পর্দায়, পশ্চিমবঙ্গে কোথায় মন্দির হচ্ছে, কোথায় মসজিদ হচ্ছে, কোন নেতা হিন্দু বিধায়কদেরকে এক হতে বলছে, কোন নেতা মুসলিম বিধায়কদেরকে এক হতে বলছে, কোন নেতা বলছে এই পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদেরকে বের করে দেওয়ার জন্য এসআইআর, কোন নেতা বলছে যে এখানে মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য এসআইআর, আর কোন নেতা বলছে না না এখানে হিন্দুদের উপরে আক্রমণ করার এসআইআর। প্রতিদিন তো টিভির খবরের কাগজে আর টিভির পর্দাতে তো এগুলোই রাখলেন, আর গরিব মানুষ হয়রান হচ্ছে। ভোট দেবার লাইনে যত ভিড় থাকে তার থেকে বেশি ভিড় করিয়ে দিচ্ছে এসআইআর এর শুধুমাত্র হিয়ারিং এ
রাস্তায় লাইনে দাঁড় করাচ্ছে, আর তার নাটক করছে বিজেপি, আর নাটক অনুযায়ী নাচ করছে তৃণমূল। আর পার্লামেন্টে যখন এসআইআর এর বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের বিধানসভাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে যখন এসআইআর এর বিরুদ্ধে বিধানসভার ভেতরে একটা বিল আনতে বলছে, তখন কুক কুক করছে, তখন আওয়াজ বেরোচ্ছে না, তখন বেরোচ্ছে না আওয়াজ। আর রাস্তায় বেরিয়ে हीरो हीरोइन दिन जहाँ আছে হিমানি লিপস্টিক পাউডার से जिन लोगों को फुर्सत नहीं मिलता, আমাদের তো বীরভূমের মানুষেরা আছে, এটা যে আদিবাসী ঘর থেকে আমাদের মায়েরা সকালে আমানি ভাত খেয়ে বেরোয়, জুস খেয়ে বেরোয় না আমরা। তাই চালের দাম বাড়লে আমাদের বুকে জ্বালা ধরে, ফলের দাম বাড়লে না কমলে আমরা অতটা বুঝি না। তাই হিমানি লিপস্टिक पाउडर वाला लोगों को लेकर जो लोग रास्ते पर हटता है, আর আমরা যারা মেহনতি মানুষকে নিয়ে মাঠ ভরিয়ে এখানে মিটিং করছি, তাই বলছি লিখুন কালকের খবরের কাগজে, লিখুন কালকে মিডিয়াতে, দেখান টিভিতে। আপনাদেরকে বলছি, আপনাদেরকে এই গোটা পশ্চিমবঙ্গে, এই গোটা বীরভূমে আপনারা আসলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে দুর্নীতিতে যুক্ত করে দিয়ে, মানুষকে বোকা বানিয়ে, মানুষের সহযোগিতা, মানুষের অসহায়তাকে ব্যবহার করে আসলে আপনারা এই পশ্চিমবঙ্গে একটি লুঠের সাম্রাজ্য তৈরি করতে চাইছেন, আর তার উপরে বসে থাকতে চাইছেন। কিন্তু লুঠের সাম্রাজ্যের চেয়ার তো শক্তপোক্ত হয় না, মানুষ টান মারছে। মানুষ স্কুলের দাবি করছে, মানুষ রাস্তার দাবি করছে, মানুষ আইসিডিএস এর দাবি করছে, মানুষ এলাকায় এলাকায় নিজের রেশনটা যাতে নিজের পাড়াতে পায় তা দাবি করছে। আমাদের মায়েরা লোকের বাড়িতে কাজ করে, আমাদের মায়েরা ক্রেশারে গিটিগুলোকে, চিপস্টনগুলোকে মাথাতে একটা বালতিতে, একটা গামলাতে ভরে এক জায়গা থেকে আরেক জায়গা যায়। আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা, আমাদের বাপ কাকারা তারা মাটি কাটে, তাদের আঙ্গুলের ছাপ চেঞ্জ হয়ে যায়। আর রেশন দোকানে গেলেই বলছে আঙ্গুলের ছাপ না মিললে তুমি রেশন পাবে না। এই রেশন পাবে কে? বলছে জ্যোতিপ্রিয় একা চাল খেয়ে নেবে, তোমাকে ভাবতে হবে না। দেখাতে পারবেন টিভির পর্দাতে? ধর্মকে বাদ দিয়ে, হিন্দু মুসলমানকে বাদ দিয়ে, এই আইসিডিএস এর 1.5 টাকার এই যে ডিমের ফারাকে, দামের ফারাকে 1.5 টাকা নিয়ে করুন টিভিতে, লিখুন, লিখুন, লিখুন বীরভূমের প্রেস, বীরভূমের মিডিয়া, ডিসিআর নিয়ে ছাড়ান খোলস, ছাড় উঠান তো দেখি কোন গেট থেকে কত গাড়ি বেরোচ্ছে, ভিডিও কত ডিসিআর দিচ্ছে, আর কত ডিসিআর তৃণমূল ছাপাচ্ছে, বের করুন তো মিডিয়া, বের করুন। কি হবে দেউচা পাচামি, কোন টাকা কার কাছে যাচ্ছে বের করুন। গোটা বীরভূমের বুকে রামপুর হাট ডিভিশনে কতগুলো সরকারি স্কুল বন্ধ হয়েছে, কেন বন্ধ হবে? কেন মার্জারের লিস্টে ওই স্কুলগুলোর নাম লিখেছেন, লিখুন কালকে। কেন বলছি মিডিয়াকে জানেন? বসে আছেন কমরেড রামচন্দ্র ডোম, আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, ওনারা বলেছেন যে মিডিয়ার কর্মীরা তারাও গ্রাউন্ডে, গ্রাস রুটে, একদম গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে তারাও কাজ করে, তারাও আমাদেরই শ্রেণীর লোক, তারাও খবর সংগ্রহ করে, তারাও একটি প্রেসে দেয়, একটি মিডিয়াতে দেয়, সেই মিডিয়া হাউস ঠিক করে কোন খবর কাল প্রকাশিত হবে, কোন খবর কাল প্রকাশিত হবে না। তাই কার বাড়িতে গিয়ে কে এক কাপ চা খেয়েছে সেইটা বীরভূমে প্রকাশ হবে, কিন্তু এই ডিমের কথা, আইসিডিএস এর কথা, ডিসিআর এর কথা খবরে প্রকাশ হবে না। তাই মিডিয়ার উপরে তোরা রাগ করিস না। আমরা রাগ করিনি, নেতারা ঝান্ডারা আমাদেরকে শিখিয়েছে, কিন্তু যেটা আমরা আপনাদেরকে বলতে চাইছি, মানুষ, মিডিয়া, পুলিশ, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুন। আজকে রামপুরহাটের মাঠের আমরা যা চিত্র দেখেছি, কথা দিচ্ছি 26-এ গোটা পশ্চিমবঙ্গের এই চিত্র আমরা আপনাদেরকে দেখাবো, তার জন্য তৈরি হচ্ছে। শুধু নিরপেক্ষভাবে কাজ করুন, कोई जरूरत नहीं है लाल झंडे का बात करना, कोई जरूरत नहीं है लाल झंडा कितना भाषण यहाँ पर दिया है उस भाषण को लेकर बात करना। अरे हम लोग जो इशू, जो मुद्दा आप लोगों के सामने रखना चाहते हैं वो बात उठाकर देखिए। आप लोग बोलिए 300 रुपए में, 250 रुपए में जो लोग
डेली वेज का मजदूर लोग काम करता है, उन लोगों का 250 रुपए में 300 रुपए में एक दिन चलता है। বিজেপির পার্টিটা একটার পর একটা নীতি নিয়ে আসছে, আর তৃণমূলের নেতারা সেই নীতিগুলোকে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করছে। ওরা বললো আর 8 ঘন্টার কাজ থাকবে না, 12 ঘন্টার কাজ। পশ্চিমবঙ্গ থেকে শতাব্দী সমেত এই সাংসদরা যাচ্ছে পার্লামেন্টে আর গিয়ে বিজেপির নোটিশ নিয়ে আসছে। ওরা বলছে খাদান বন্ধ করে দাও, বৈধ খাদান আর অবৈধ খাদান খুলে দাও। এরা যাচ্ছে নোটিশ নিয়ে চলে আসছে। ওরা বলছে আইসিডিএস এর টাকা কমিয়ে দাও। বিজেপি তৃণমূল যাচ্ছে নোটিশ নিয়ে পশ্চিমবঙ্গে চলে আসছে। বিজেপির পার্টিটা গোটা দেশে 90,000 সরকারি স্কুলের গেটে তালা দিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের এমপিরা পার্লামেন্টে গিয়ে বলছে তোমাদের থেকে আমরা একটু পিছিয়ে আছি, তোমরা 29টা রাজ্যে 90,000 বন্ধ করেছো, আমরা ফার্স্ট আছি। পশ্চিমবঙ্গে আমরা একাই 22,000 স্কুলের গেটে তালা দিয়ে দিয়েছি। এরা বলছে তোমরা 100 দিনের কাজে চুরি করেছো টাকা। তৃণমূল বিজেপি কে তৃণমূল বলছে তুমি তো কাজটাই বন্ধ করে দিলে। বললো না রহেগা বাঁশ না বাজেগা বাঁশুরি। মরলো কে? পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা পড়ে আছে বাইরের রাজ্যে। আমাদের বেকার ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বাংলা ভাষা বলবে, মার খাবে। প্যান্ট পরবে না লুঙ্গি পরবে, মার খাবে। দাঁড়িয়ে আছে না টিকা আছে, মার খাবে। আধার কার্ড খুঁজবে, মার খাবে। চাকরি করবে, বেতন পাবে না, মার খাবে। এলাকায় পুলিশ হয়রানি করবে, কাজ করতে গিয়ে 4 তলা বিল্ডিং থেকে পড়ে যাবে, হাত পা ভাঙবে, মাথা ফেটে যাবে, মরে যাবে, ডেড বডি আসবে, এসডিও যাবে। দুটো বস্তা 25-25 কিলো চাল, বাপকে 1 জোড়া ধুতি আর মাকে 1 জোড়া কাপড় দিয়ে চলে এলো। তৃণমূলের দায়িত্ব শেষ, শেষ দায়িত্ব পরিযায়ী শ্রমিকের প্রতি। আর বীরভূমের পরিযায়ী শ্রমিকরা গা গতর খাটিয়ে কেরালা, বোম্বে, মহারাষ্ট্র, গুজরাটে গিয়ে কাজ করছে। সেখানে যদি 15,000 টাকা বেতন পাচ্ছে, 5,000 টাকা রেখে 10,000 টাকা রামপুরহাটে, 10,000 টাকা বীরভূমে পাঠাচ্ছে বলে বীরভূমের বাজারে যান আছে। কিন্তু পরিযায়ী শ্রমিকের হাত ভাঙলে তৃণমূল হাত তুলে দিচ্ছে। পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বললে এদের মুখে কথা বেরোচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কোনো সমস্যায় পড়লে এদের মুখ থেকে কথা বেরোচ্ছে না। উল্টো পরিযায়ী শ্রমিকের নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালি বের করে বলেছে যে পরিযায়ী শ্রমিকদেরকে 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে আমি 5,000 করে টাকা দিয়েছি। শুনেছেন? হ্যাঁ তুই না বলুন না, উনি বলেছেন যে আমি দিয়েছি 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা। এটা শুনেছেন? হ্যাঁ শুনেছেন। এবারে একজন হাত তুলে বলে দিন যে আমি এই 5,000 টাকা পেয়েছি। কেউ পাননি? তাহলে আমাকে বলে দিতে হবে যে এরা বেহায়া, আলাদা করে আমাকে আলাদা করে বলে দিতে হবে এরা দোকানদারটা, আমাকে আলাদা করে বলে দিতে হবে এরা মিথ্যাবাদী, আমাকে আলাদা করে বলে দিতে হবে পরিযায়ী শ্রমিকের রক্ত ঘামের উপরে বসে এরা তাদের বাড়ির টাকা লুট করে মারে। তাই শুধু আজকে আমরা এখানে বক্তৃতা করছি না, এইখানে প্রত্যেকটা বুথে, বুথের প্রত্যেকটা পাড়াতে আমরা ঠিক করেছি। আমাদের পার্টি বলেছে যে পাড়াতে চাটাই পাতো, পাড়া মিটিং ডাকো, পাড়া থেকে কি বলছে শোনো। আর পাড়াতে পাড়াতে মানুষ বলছে লাল ঝান্ডা এসে আমার পাড়াতে একটা গুঁজে দাও, তারপরে এদেরকে আমরা দেখে নিচ্ছি। আমরা শুধু মুখে বক্তৃতা করছি না, আমরা বলছি মানুষ জাগছে, মানুষ রাগছে, মানুষ ফুঁসছে। এদের পেটে হাত ভরে মানুষের লুটের টাকা বের করব, তার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে। তার জন্য এই গোটা বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুধু টাকার জন্য, এই গোটা বীরভূমে শ্রমিক খুন শুধুমাত্র অবৈধ খাদানের টাকার জন্য, এই গোটা বীরভূমে আজকে পলিটিক্যাল পার্টিগুলো শুধুমাত্র নিজেরা নিজেদের মধ্যে তৃণমূল বিজেপি যদি মারামারি করে আর মুখ সুঙাসুঙি করে তো শুধুমাত্র এখানকার ইলিগাল টাকার জন্যে আর গোটা বীরভূমের মানুষকে চুষে নেবার জন্যে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা কি চাইছি? আমরা স্কুলের গেটের তালাগুলো খুলতে চাইছি। আমরা কি চাইছি? আমরা চাইছি আইসিডিএস, আশা প্রকল্প কর্মী যারা আছে মাথা উঁচু করে কাজ করুক। শুধু তাদের কথা বলছি না, সরকারি অফিসার থেকে শুরু করে পুলিশ, বিডিও, এসডিও, এসপি অফিসে, ডিএম অফিসে যে সরকারি অফিসাররা লেখাপড়া করে কাজ করে এসেছেন, আমরা আপনাদেরকেও কথা দিচ্ছি তৃণমূলের সরকারটা থাকবে না, কারো কাছে আপনাদেরকে মাথা নোয়াতে হবে না, মান সম্মানের সাথে কাজ করবেন। এটা লাল ঝান্ডার আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি। সম্মান থাকবে, মর্যাদা থাকবে, গরিবেরও থাকবে, বড় লোকেরও থাকবে।
যে খেটে খায় তারও থাকবে, আর যে মানুষের সঙ্গে থেকে কাজ করে তাকেও থাকবে, কিন্তু যে লুটে খাবে তাকে তো পাড়া ছাড়া করতেই হবে। তাই লাল ঝান্ডা জোট বাঁধছে, সামনে 26-এর নির্বাচন, সেই নির্বাচনে গোটা বীরভূমের সাথে এই রামপুর হাটের বুথে বুথে আমাদের চাটাই পাতবে, পাড়ায় পাড়ায় আমরা বসতে পারবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমার পরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলবেন, এই রামপুরহাট সাব ডিভিশনে গোটা বীরভূমের সব পাড়াতে চাটাই পাতুন। গোটা পাড়াতে যে সমস্ত শিয়ালগুলো এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেই শিয়ালগুলো মানুষের যেই উপস্থিতি বীরভূমের পাড়ায় হবে, তৃণমূল বিজেপির শিয়ালগুলো আমাদের পাড়া থেকে জঙ্গলে পালাবে। আর শিয়ালগুলোকে জঙ্গলে পাঠানোর জন্য পাড়ায় পাড়ায় বুথে বুথে কোমর বেঁধে মানুষের জোট তৈরি করার জন্য, মানুষের জোট যে জোটে তৃণমূল বিজেপি বিরোধিতা আছে, মানুষের জোট যে জোটে লুটের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াই আছে, মানুষের জোট যে মানুষ মাথা হুঁচু করে বাঁচতে চায়, সেই মানুষের জোট তৈরি করার জন্য বুথে চাটাই পাতি, বুথে মানুষকে সংগঠিত করবেন, এই আশা রেখে আমার কথা আমি শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। নমস্কার।